ধারণা আছে সেটা হলো যে সুস্থ হলে মানুষ অফিস যায়, কিন্তু অলদো হি ওয়াজ না ওয়েল, যদিও সে সুস্থ ছিল না, তাহলে তবুও সে গেল অফিসে। তাহলে একটা বিপরীত ভাব বা বিপরীত ধারণা দুটোর মধ্যে আসছে, ক্লজ আর ভার্বের মধ্যে। তখন এই ক্লজটাকে আমরা অ্যাডভার্বিয়াল কি ক্লজ বলছি? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট সবগুলোর মধ্যে। while she cannot speak French, she likes visiting francophone countries। তাহলে ফ্রেঞ্চ জানে না, কিন্তু ওই ধরনের কান্ট্রিগুলোতে যারা ফরাসি ভাষায় কথা বলে, হ্যাঁ, ফ্র্যাঙ্কোফোন মানে যাদের ভাষা, যারা ফরাসি ভাষায় কথা বলে, সেই কান্ট্রিগুলোতে সে বেড়াতে যেতে চায়। তো এটাও বিপরীত ভাব, তুমি ফ্রেঞ্চ জানো, ফরাসি ভাষাভাষী দেশগুলোতে যাও, এটা খুব স্বাভাবিক ভাব। কিন্তু ফ্রেঞ্চ জানো না, কিন্তু ওই ভাষাভাষী দেশে যেতে চাও, এটা বিপরীত ভাব। তাহলে আমাদের এইখানে যে ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজ বেরোলো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ আমরা কন্ট্রাস্ট বলবো। ইভেন দো হি ক্যানট ড্রাইভ, হি লাভস কার্স। যদিও সে ড্রাইভ করতে পারে না, সে কার ভালোবাসে। দেখো, কার ভালোবাসলে আমাদের একটা ধারণা হবে যে ড্রাইভ হয়তো করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সে ড্রাইভ করতে পারে না, কিন্তু কার ভালোবাসে। তাহলে একটা বিপরীত ভাব চলে আসছে, এটাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। ইকুয়ালি লাস্ট ওয়ান, দো দ্য কিডস আর পুয়ার, দে আর ভেরি লাইভলি অ্যান্ড হ্যাপি। কিডসরা যদি রিচ হয় তাহলে হয়তো লাইভলি হ্যাপি হবে আমরা ভেবে থাকি, কিন্তু তারা লাইভলি এবং হ্যাপি হলো যদিও তারা সব পুয়ার, দো দে আর পুয়ার। তাহলে এইটার সঙ্গে হ্যাপি আর লাইভলি যে হলো তারা, এর মধ্যে একটা বিপরীত ভাব বা কন্ট্রাস্টিং আইডিয়াস আছে। তাহলে প্রত্যেকটা ভালো করে বুঝে নাও, সবগুলো লক্ষ্য করলে দেখতে পাবে এদের মধ্যে একটা কন্ট্রাস্টিং আইডিয়াস চলে আসছে। কিছু এক্সাম্পল আর আছে। while it is true that investment pay, there is a need to be knowledgeable about business। হ্যাঁ, ইনভেস্টমেন্ট করলে লাভ হয়, এটা ঠিক কথা, কিন্তু বিজনেস সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। despite the fact that he read very well, he failed in the examination। পড়াশোনা ভালো করলে পাস হবে আমরা সবাই জানি, কিন্তু হি রেড ওয়েল, ভেরি ওয়েল, পড়াশোনা ভালো করলো, বাট হি ফেলড ইন দ্য এক্সামিনেশন, কিন্তু এক্সামিনেশনে ফেল হয়ে গেল। তাহলে পড়াশোনা ভালো করার সঙ্গে এক্সামিনেশনের ফেল হয়, নিশ্চয়ই একটা বিপরীত ভাব আছে। তাহলে এটা হয়ে গেলে, এই ক্লজটা হয়ে গেল কি? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। ইকুয়ালি ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট that he was popular, he was not recognized। তাহলে যে পপুলার, রেকগনাইজ করা মানে চিনতে পারা, তাকে তো চিনতে পারবে এই ধারণা করাই স্বাভাবিক, কিন্তু পপুলার হওয়া সত্ত্বেও তাকে চিনতে পারলো না। তাহলে এর মধ্যে কী ভাব? বিপরীত ভাব। তাহলে এটা কী ধরনের ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। এসে আমরা নতুন পরেরটা চলে যাই, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। পারপাস কথাটার মানে স্টুডেন্টস, পারপাস মানে হলো হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ এখানে এই ক্লজ, প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব, তার কাজের উদ্দেশ্যকে নির্দেশ করে, যে অর্থাৎ কাজটা করা হলো কেন। এখানেও তুমি যদি ওয়াই দিয়ে কোশ্চেন করো, এই আনসারটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস দিয়ে পেতে পারো। তবে এক্ষেত্রে যে কোরিলেটিভস বা কনজাংশনস ব্যবহার হয় সেগুলো কিন্তু ডিফারেন্ট, এটা দিয়েই তুমি চিনতে পারবে। যেমন সাচ অ্যাজ দ্যাট, সো দ্যাট, লেস্ট, ইন অর্ডার দ্যাট, এই ধরনের কোরিলেটিভস ইউজ করা হয়, এই ধরনের কনজাংশনস ইউজ করা আমরা একটু দেখে নিই। হি রিডস সো হার্ড সো দ্যাট হি ক্যান গ্র্যাজুয়েট টপ অফ হিজ ক্লাস। এত কঠোর পরিশ্রম করে সে পড়াশোনা করছে, কেন? উদ্দেশ্য কি? পারপাস কি? সো দ্যাট হি ক্যান গ্র্যাজুয়েট টপ অফ হিজ ক্লাস, যাতে করে ক্লাসের সবার উপরে স্থান নিয়ে সে পাশ করতে পারে। ইউ নিড টু শেড অফ সাম ওয়েট লেস্ট ইউ শুড বিকাম অবিজ। অবিজ কথাটার মানে হলো মোটা। তোমাকে কিছু ওয়েট শেড অফ করতে হবে, শেড অফ করা মানে ঝেড়ে ফেলা। লেস্ট, লেস্ট মানে অন্যথায় বা পাছে, ইউ শুড বিকাম অবিজ, পাছে তুমি মোটা হয়ে যাও,
এই জন্য তোমার কিছু ওজন কমিয়ে ফেলা হবে। তাহলে দেখো আমি ওজন কেন কমাবো, ওজন কমানোর উদ্দেশ্যটা কি, এই কাজের উদ্দেশ্যটা, এই কাজের উদ্দেশ্য হলো আমাকে ওবিস হওয়ার হাত থেকে বাঁচতে হবে। ইকুয়ালি the ceremony was rounded up in order that the attendees might get to their destination on time. সেরেমনিটা, অনুষ্ঠানটা রাউন্ডেড আপ করে দেওয়া হলো যাতে করে অ্যাটেন্ডিরা তাদের ডেস্টিনেশনে অন টাইমে পৌঁছতে পারে। তাহলে কেন, কি উদ্দেশ্যে কাজটা করা হচ্ছে, এই কাজের উদ্দেশ্যটা প্রিন্সিপাল ক্লজের, এই দেখো রাউন্ডেড আপ, প্রিন্সিপাল ক্লজের এই ভার্বটা কি উদ্দেশ্যে করা হয়েছে সেটা এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে বেরোচ্ছে। উই ওয়ার্ক দ্যাট উই মে আর্ন অ্যান্ড হ্যাভ টু গিভ, আমরা কাজ করি কি উদ্দেশ্যে, দ্যাট উই মে আর্ন, যাতে করে আমরা আর্ন করতে পারি, অ্যান্ড হ্যাভ টু লিভ, এটা হ্যাভ টু গিভ, দিতে পারি অপরকে। উই শুড ওয়ার্ক স্মার্টার and not harder so that will not wear out our bodies, আমাদেরকে স্মার্টলি, কঠোরভাবে না কিন্তু স্মার্টলি কাজ করতে হবে যাতে করে আমাদের বডিটা ওয়্যার আউট, ক্লান্ত না হয়ে পড়ে। তাহলে এই যে স্মার্টার হয়ে কাজ করতে হবে, হার্ডার নয়, কেন, যাতে করে আমরা, তো প্রত্যেকটার মধ্যে একটা পারপাস কিন্তু আমরা পাচ্ছি। নেক্সট কামিং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি আর কম্প্যারিজন, এটা তোমাদের কাছে জানা। যখন দুটি বিভিন্ন অবস্থায়, আই রিপিট, দুটি বিভিন্ন অবস্থায় ভার্বের যে কাজ সেইগুলোর মধ্যে যদি তুলনা বোঝায়, বিভিন্ন অবস্থায় দুটো কাজের মধ্যে তুলনা বোঝায়, এ একটা কাজ করেছে, ও একটা কাজ করেছে, অথবা আমি এই জায়গাটা একটা কাজ করেছি, অমুক জায়গায় একটা কাজ করেছি, ওই দুটো কাজের মধ্যে তুলনা যদি বোঝাচ্ছে, এক্স একটা কাজ করেছে, ওয়াই একটা কাজ করেছে, দুটো কাজের মধ্যে যদি তুলনা, এক্স শহরে একটা কাজ করেছে, গ্রামে একটা কাজ করেছে, ওই দুটো কাজের মধ্যে তুলনা, এরকম যদি তুলনা বোঝায় ওই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে দিয়ে, তখন আমরা সেটাকে বলছি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি বা কম্পারিজন। দেখো, ইউ আর নট অ্যাজ ট্রাবলসাম অ্যাজ ইউর ব্রাদার, তাহলে দুজন কতটা দুষ্টু সেটার তুলনা করা হচ্ছে। you are troublesome, your brother may be troublesome, but you are not as troublesome as your brother, তুমি তোমার ভাইয়ের মতো অতটা দুষ্ট না, অতটা ট্রাবল দাও। তো এখানে এই যে অ্যাজ, ট্রাবলসাম অ্যাজ, সো অ্যাজ ইউর ব্রাদার, এখানে একটা জিনিস লক্ষ্য করবে, ইউ আর নট অ্যাজ ট্রাবলসাম অ্যাজ ইউর ব্রাদার ইজ, ইজটা এখানে উজ্জ আছে। দ্য ফ্যাক্টরি ইজ বিগার দ্যান দ্য ওয়ান ইন দ্য ক্যাপিটাল সিটি, দ্য ফ্যাক্টরি ইজ বিগার দ্যান দ্য ওয়ান ইন দ্য ক্যাপিটাল সিটি, দ্য ফ্যাক্টরিটা ক্যাপিটাল সিটিতে যেটা আছে তার চেয়েও বড়, এখানে শেষের ভার্বটা উজ্জ আছে। তো এখানে কোরিলেটিভগুলো দেখো, অ্যাজ, সো অ্যাজ, the more one grows older the more patient one becomes, পেশেন্ট মানে এখানে ধৈর্যশীল, মানুষ যত বেশি বৃদ্ধ হয় তত বেশি ধৈর্যশীল হয়। তাহলে মানুষের ধৈর্যের দুটো অবস্থা, একটা হচ্ছে বৃদ্ধ অবস্থায় আর একটা হচ্ছে অপেক্ষাকৃত কম বৃদ্ধ অবস্থায়। এই দুটো অবস্থায় তার যে কতটা সে ধৈর্যবান ওইটার তুলনা করা হচ্ছে, এটার মধ্যে দিয়ে এটা প্রকাশিত হচ্ছে। She is as intelligent as her sister, সে তার সিস্টারের মতো ইন্টেলিজেন্ট। দেখো দুটো ব্যক্তির ইন্টেলিজেন্সকে কম্পেয়ার করা হচ্ছে। সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হার সিস্টার ইজ, শেষের ইজটা উজ্জ আছে, এটাকে ধরলেই তবে সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু কমপ্লিট হবে, নাহলে তোমরা হয়তো ভাববে যে শেষের পার্টটা তো ভার্ব নেই, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি হচ্ছে।
দ্য লাস্ট ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। ম্যানার মানে ধরন, অর্থাৎ যদি প্রিন্সিপাল ক্লজে যে ভার্ব আছে সেটার কোনো কাজ বুঝিয়েছে, সেই কাজটা কিভাবে হয়, কি ধরনের সম্পন্ন হয়, কিভাবে, কি পদ্ধতিতে, সেটা যে ম্যানার। কি ধরনের কনজাংশন ইউজ করা হয়? অ্যাজ ইফ, অ্যাজ দো, হাউ, এই ধরনের কনজাংশনস কিন্তু ইউজ করা হয়। দ্য ম্যান ওয়াজ টকিং অ্যাজ ইফ হি ওয়াজ দ্য লিডার অফ দ্য গ্রুপ। লোকটা কথা বলছিল, কি কেমনভাবে কথা বলছিল, এই ধরনের ক্লজগুলোতে তুমি যদি ভার্বকে হাউ দিয়ে কোয়েশ্চেন করো, আনসারগুলো যে ক্লজ থেকে আসে সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যান। দ্য ম্যান ওয়াজ টকিং, ইফ আই কোয়েশ্চেন দ্য ম্যান ওয়াজ টকিং হাউ, অ্যাজ ইফ শি ওয়াজ, সরি এটা শি লেখা আছে, এটা হি হবে, অ্যাজ ইফ হি ওয়াজ দ্য লিডার অফ দ্য গ্রুপ। লোকটা এমনভাবে কথা বলছিল যেন ওই গ্রুপের সে লিডার। তাহলে কেমনভাবে, না ওই বর্ণনা করা হলো, সেই ভাবটা বর্ণনা করা হলো। দ্য কোয়ার, কোয়ার মানে সমবেত সঙ্গীত শিল্পীর দল, দ্য কোয়ার স্যাং অ্যাজ দো দ্য হেভেন উড ফল। সমবেত সঙ্গীত শিল্পীরা গান গাচ্ছিলেন কেমনভাবে, এমনভাবে যেন স্বর্গ মাটিতে নেমে আসবে। শি পারফর্মড সো এক্স্যাক্টলি দ্যাট শি গট আ স্কলারশিপ। সে পারফর্ম করলো সো এক্সেলেন্টলি, এত চমৎকারভাবে যে সে স্কলারশিপ পেল। তো আমি যদি কোয়েশ্চেন করি শি পারফর্মড হাউ ডিড শি পারফর্ম, দ্য আনসার ইজ সো এক্সেলেন্টলি দ্যাট শি গট আ স্কলারশিপ। তাহলে শো দ্যাট দিয়ে এখানে কনজাংশনস ব্যবহার করা হয়েছে, এমনভাবে পারফর্ম করলো যে সে স্কলারশিপ পেল। আবার দেখো, হি ডিড এক্স্যাক্টলি হোয়াট ইজ ফাদার ডিড, সে ওরকমই করলো যেমন তার বাবা করলো। এখানে দেখো হোয়াট হিজ ফাদার ডিড, এটা এক্স্যাক্টলি এই অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। তাহলে অ্যাডভার্বকে যদি কোনো ক্লজ কোয়ালিফাই করে সেটাও অ্যাডভার্ব। আমরা ওই বলেছি যে অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে, ভার্বকে কোয়ালিফাই করতে পারে, আবার অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করতে পারে। তাহলে এখানে এক্স্যাক্টলি এই ভার্বকে যদি কোয়ালিফাই করছে হোয়াট হিজ ফাদার ডিড, এই ক্লজটাও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং এটা কিভাবে, হি ডিড হাউ, হি ডিড, ইফ আই কোয়েশ্চেন হি ডিড হাউ এক্স্যাক্টলি হোয়াট ইজ ফাদার ডিড, যেমনভাবে তার বাবা করলো। তো স্টুডেন্টস, প্রত্যেকটা ক্লজে আজ আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের এবং অ্যাডজেক্টিভ ক্লজ, তারপর অ্যাডভার্বিয়াল ক্লজের বিভিন্ন সাবডিভিশনগুলো দেখলাম, বিশেষ করে অ্যাডভার্বিয়াল ক্লজের যে পার্টগুলো। তো সেইগুলোতে আমরা দেখেছি যে অ্যাডভার্বিয়াল ক্লজগুলো প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব সেইটার সঙ্গে যে রিলেশন বেয়ার করে, যেভাবে সেই ক্লজকে বর্ণনা করছে, তার উপরে নির্ভর করেই কিন্তু তাদের এই সমস্ত ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তাদের ফাংশনটা যদি তুমি নোট করো, লক্ষ্য করো, বুঝতে পারো, তাহলে তাদের ক্যাটাগরিটা আইডেন্টিফাই করা তোমার পক্ষে সম্ভব হবে। এর পরের পার্ট যেটা কিনা নাউন ক্লজ, এখানে আমরা উল্লেখ করেছি, কিন্তু এত লম্বা ভিডিও করা যাবে না বলে এই পার্টে আমি করছি না। এটা পরের একটা ক্লাসে উইল ডিসকাস অ্যাবাউট নাউন ক্লজ। সো বিফোর দ্যাট, থ্যাংক ইউ।